নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে লাউ চিংড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে ছোট সাইজের একটা লাউ আমি খোসা ছাড়িয়ে এরকম ধোয়ার পর এই যে টুকরো করে নিয়েছি, পাতলা পাতলা করে। আপনারা এর থেকেও কুচিয়ে নিতে পারেন, তবে আমি একটু মোটা মোটা টাইপের রেখেছি। সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এদিকে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা ফাইনালি রান্না করে নেবো, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ধুয়ে রাখা। চিংড়ি মাছটা ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। 1.5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, হাই আছে। এই যে সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি কিন্তু চিংড়ি মাছের পুরো খোসাটাই এই যে বাদ দিয়ে দিয়েছি, তবে মাথাটা বাদ দিয়ে মাথার কিছু অংশটা কিন্তু নিয়ে নিয়েছি, আপনারা এটা ফেলে দিতে পারবেন। তো দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা, এই যে টুকরো করে রাখা বা ধুয়ে রাখা লাউ। দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু যদি একটু পাঞ্চে পাঞ্চের ভাব থাকে সেটা আর থাকবে না, চিনিতে সেটা ব্যালেন্সটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লাউয়ে কিন্তু কেউ কখনো জল দিতে যাবেন না বন্ধুরা। লাউ থেকে মানে যা জল বেরিয়ে আসবে, মানে লাউটা সিদ্ধ হতে হতে তাতে কিন্তু সুন্দরভাবে লাউ সিদ্ধ হয়ে, জলে সিদ্ধ হয়ে, লাউয়ের মধ্যে যে জলটা থাকে তাতে সিদ্ধ হয়ে খুব ভালোভাবে তরকারিটা রান্না হয়ে যাবে। লাউ বা চাল কুমড়ো যদি আপনারা জল দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করেন, তাহলে কিন্তু লাউ বা চাল কুমড়োর মধ্যে একটু টক টক ভাব চলে আসে। সেই কারণে আপনারা লাউ বা চাল কুমড়োর মধ্যে কখনোই জল দিয়ে সিদ্ধ করে রান্না করে নেবেন না। লাউ থেকে কিন্তু জল বেরিয়ে আসা শুরু হয়ে গেছে, এই যে দেখিয়ে দিচ্ছে। এই যে যত সিদ্ধ হবে ততই কিন্তু জল বেরিয়ে আসবে। তবে লাউ চিংড়িতে একটুখানি কিন্তু মানে ধনে পাতা দিলে ভালো লাগে। বাড়িতে খুবই কম ছিল ধনে পাতা, সেই কারণে খুব অল্প পরিমাণে এখানে ব্যবহার করলাম, যাতে ফ্লেভারটা আসে। এইবার আমি এটা ঢেকে রান্না করে নেব 15 মিনিট। ঢেকে দিলাম। ঢাকনাটা কিন্তু আগে থেকে তুলে দিয়েছি, যেহেতু তুলতে পারছিলাম না, সেই কারণে আমি তখন ভিডিওটা বানাইনি। তো লাউ থেকে কিন্তু কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এতে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির মাধ্যমে ঘেটে দিচ্ছি। লাউ ঘন্ট কিন্তু অনেকে এরকমভাবে রাখে, হালকা একটু এই যে ঝোল ঝোল, মানে লাউয়ের যে জলটা আছে এতেই যা ঝোল হয়েছে এরকম। তবে আমি আর একটু শুকিয়ে নেব। লাউয়ের যে ঝোল ঝোল ভাবটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। এবার যেটুখানি আছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে টেনে নেব। তো এখন নামিয়ে নেব, হয়ে গেছে যেহেতু। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ওখানকার রেসিপি ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।